আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু আমি আপনাদেরকে একদম ঘরোয়া স্টাইলে এই পিৎজা রেডি করে দেখাবো। মানে ঘরে থাকা সহজ উপকরণে আজকে আমি আপনাদেরকে পিৎজাটা বানিয়ে দেখাবো। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের। অবশ্যই কিন্তু 1 কাপই নেবেন, এর থেকে বেশি দিবেন না। আমি আজকে যে মেজারমেন্টটা দেখাচ্ছি সেই মেজারমেন্টে বানালে ইনশাল্লাহ আপনাদের পিৎজাটাও সুন্দর হবে। তো আমি হাফ কাপ পরিমাণে ময়দা আলাদা করে রেখেছি, আর এখানে আমি 1 চা চামচ ইস্ট ব্যবহার করছি। আর আজকে আমি এঞ্জেল গ্রুপের ইনস্ট্যান্ট যে ইস্টটা সেটা ব্যবহার করছি। আর এখন আমি এর মধ্যে 1 চামচ থেকে একটু কম পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে, মানে যতটুকু লবণ প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আমি এখানে 1 চামচ থেকে একটু কম পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। এখন এই সবগুলো উপকরণকে আমি সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আর এখানে আমরা কুসুম গরম পানি ব্যবহার করছি, যে পানিটা একদম আমরা আঙ্গুল দিয়ে পানির মধ্যে একটা আঙ্গুল দিয়ে রাখবেন, যে পানির মধ্যে আঙ্গুলটা দিয়ে আপনারা রাখতে পারছেন সেরকম গরম পানি দিতে হবে। এর থেকে বেশি গরম পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আর বেশি ঠান্ডা পানিও যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ইস্টটা অ্যাক্টিভ হবে না। সেই জন্য কুসুম গরম পানি দিতে হবে, যে আপনাদের হাতে সহ্য হয় মতো তেমন পানি। আর ডোটা কিন্তু আমরা যেমন করে পরোটা বানাই ঠিক তেমন একটা ডো হবে, বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা রেডি করে নিচ্ছি। আপনারা আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন। তো আমার ডোটা দেখেন ময়ান করা হয়ে গেছে। আর আমার হাফ কাপ ময়দা কিন্তু একটু লাগেনি, আমি কিন্তু সবটা ময়দা ওখানে রেখেই দিয়েছি। তো এখন ভালো করে আমি ডোর গায়ের মধ্যে তেল লাগিয়ে এখন ঢাকনা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে একটা গরম স্থানে রাখবো, যাতে আমার ডোটা সুন্দর করে অ্যাক্টিভ হয়ে যায়। যেহেতু আমার ওভেন আছে সেই জন্য আমি বন্ধ ওভেনের মধ্যে ডোটাকে অ্যাক্টিভ হতে দিয়েছি। আর এখন আমি চিকেনটাকে ভেজে নিব। আর এই চিকেনের ম্যারিনেশনটা আমি আপনাদেরকে ইচ্ছে করে দেখাইনি, কারণ দেখা যায় আমরা কম বেশি সবাই জানি যে একটা চিকেন রেডি করার জন্য, চিকেন ফ্রাইয়ের জন্য কী কী মশলা লাগে। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি চায়ের চামচের হাফ চামচ থেকে একটু কম রসুন বাটা দিয়েছি, তারপরে আদা বাটা দিয়েছি একই পরিমাণ মতো লবণ দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি এবং সয়া সস দিয়েছি। সব কিছু দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন আমি এই চিকেনটাকে ভালোভাবে ভেজে নিব। তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে তারপর চিকেনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে এর মধ্যে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সব কিছু ঘরোয়া উপকরণে দেখানোর জন্য। অবশ্যই কিন্তু আপনারা আমার এই পিৎজাটা বাহিরের রেস্টুরেন্টের পিৎজার সাথে তুলনা করবেন না, কারণ হচ্ছে আমি এই পিৎজাটা একদমই আপনাদেরকে শুরু থেকে বলে আসছি যে আমাদের ঘরে থাকা যে উপকরণগুলো সেগুলো দিয়ে কিন্তু আমি আপনাদেরকে পিৎজাটা তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন আমার চিকেনটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এই যে আমি ওভেন থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে আমি ডোটা বের করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার ডোটা কিন্তু অনেক সুন্দর অ্যাক্টিভ হয়েছিল। তো এখন এই ডোটাকে আমি ভালো করে ময়ান করে তারপরে পিৎজার জন্য রুটিটা বেলে নিব। দেখা যায় যে সবসময় বাচ্চারা অনেক সময় বায়না করে যে পিৎজা খাবে, যেহেতু পিৎজাটা বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার, সেই জন্য আমি একদম ঘরে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে পিৎজাটা রেডি করে দেখাচ্ছি, যাতে যখন তখন পিৎজা আপনাদের খেতে ইচ্ছা করে এই কয়েকটা উপকরণ থাকলে আপনারা কিন্তু পিৎজাটা বানিয়ে নিতে পারবেন বাসায়। তো পিৎজা রুটিটা কিন্তু আমি বেশি মোটাও রাখবো না এবং বেশি পাতলাও করব না, মিডিয়াম পর্যায়ে একটা রুটি আমি বেলে নিচ্ছি। কারণ বেশি মোটা করলে দেখা যাবে যে পিৎজাতে উপরে টপিংগুলো থেকে রুটিটা বেশি মোটা হয়ে যাবে, আর বেশি পাতলা করলে আমাদের পিৎজার যখন আমরা বেক করব তখন কিন্তু হার্ড হয়ে যেতে পারে। এই জন্য মিডিয়াম পর্যায়ে আমরা পিৎজার রুটিটা বেলে নিব। আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন এরকম সহজ সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটিটা সুন্দর করে বেলে নিয়েছি। এখন রুটিটাকে আমি সুন্দরভাবে প্যানের মধ্যে বসিয়ে দিব। আপনারা কিন্তু এখানে পিৎজার মধ্যে যদি আপনাদের ঘরে সসেস থাকে, ব্ল্যাক অলিভ থাকে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা পিৎজাটা ডেকোরেশন করে নিতে পারেন। যখন আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তখন আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে আর ভিডিও বানানোর ইচ্ছাও অনেক বেশি জেগে যায়। কারণ দেখা যায় তখন আমার কাছে মনে হয় যে আপুরা আমাকে দেখছেন। এভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু কাঁটা চামচ দিয়ে আমাদের ডোটাকে এভাবে ক্র্যাক করে দিতে হবে। তো এখানে আমি টমেটো সস ব্যবহার করছি, যেহেতু আমার কাছে পিৎজা সস নেই। আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে আপনারা এখানে পিৎজা সস ব্যবহার করতে পারেন। এখানে আমি মাস্টার্ড সস দিয়ে দিচ্ছি, ইয়েলো মাস্টার্ড সস, যেহেতু আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আর এতে করে টেস্টটাও কিন্তু ভালোই আসে মাস্টার্ড সসের কারণে। আমি একদম ঘরোয়া উপকরণে ঘরোয়াভাবে যাতে আপনারা সহজেই পিৎজাটা বানাতে পারেন সেই রেসিপিটা আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম। তো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর মধ্যে এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর পিৎজাটা কিন্তু আমরা ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করে থাকি। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি পিৎজাটা ওভেনে বেক করব, সেজন্য আগে থেকে ওভেনটা প্রিহিট হতে দিয়ে দিয়েছি। আপনারা যদি এই পিৎজাটা চুলার মধ্যেও আপনারা রেডি করে নিতে পারবেন। আমরা কেক যেভাবে পাতিলের মধ্যে বসিয়ে স্ট্যান্ডের উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিই, সেম কেকটা যেভাবে আমরা চুলায় বানাই সেভাবে কিন্তু আপনারা এই পিৎজাটা যদি চুলায় বসিয়ে দেন তাহলে সুন্দরভাবে আপনাদের পিৎজাটা হয়ে যাবে। আর আমার যেহেতু ওভেন আছে সেজন্য আমি ওভেনের মধ্যেই পিৎজাটা আজকে বেক করে নেব। তো আমি সবগুলো চিজ দিয়ে দিলাম। এই তো এখন আমি প্রিহিটেড ওভেনের মধ্যে পিৎজাটা দিয়ে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার পিৎজা। আমি একটু বেশি বেক করে থাকি। ধন্যবাদ সবাইকে।